ওয়েলকাম অ্যাসপিরেন্ট আর অনলাইন স্টাডিতে সকলকে স্বাগতম। WBSSC গ্রুপ সি পরীক্ষার টাইপিং সম্পর্কিত এটা দ্বিতীয় ভাগের ভিডিও, যেখানে তোমাদের আমি গত 2016 সালের টাইপিং স্কোর রিলেটেডের একটি সম্ভাব্য ক্যালকুলেশন দেখাবো। আর যারা যারা টাইপিং সম্পর্কিত প্রথম ভাগটি দেখনি তাদের অনুরোধ করব, প্রথম ভাগের ভিডিওটি আগে না দেখলে দ্বিতীয় ভাগটি বুঝতে একটু তোমাদের সমস্যা হতে পারে। তাই যারা যারা প্রথম ভাগের ভিডিওটি দেখনি তারা প্রথম ভাগের ভিডিওটি দেখে নাও, দেখলে এই পার্টের ভিডিওটি দেখতে তোমাদের সুবিধা হবে। দেখো, 2016 সালের গ্রুপ সি পরীক্ষার টাইপিং টেস্টের জন্য বরাদ্দ মার্কস ছিল 25, অর্থাৎ এবছর করেছে যেটা 15, সেটা 2016 সালে ছিল 25। আর ওরা টাইপে দিয়েছিল হচ্ছে টোটাল 500 ওয়ার্ডের একটা প্যাসেজ লিখতে দিয়েছিল, অর্থাৎ 25 নম্বরে যে টাইপ টেস্টটি হয়েছিল তার জন্য ওরা 500 ওয়ার্ডের একটি প্যাসেজ লিখতে দিয়েছিল, আর তার জন্য টাইম অ্যালট কত ছিল? 10 মিনিট। 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল, আর 500 ওয়ার্ডের একটা প্যাসেজ ছিল। এবার যার যত স্পিড আছে সে সেই অনুযায়ী টাইপ করেছে। অর্থাৎ তোমরা এখানটাতে তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা একটা সিম্পল ম্যাথ। 500 ওয়ার্ড যদি কেউ 10 মিনিটে পুরো টাইপ করতে পারে তাহলে তার নেট স্পিড হচ্ছে 50। এটা তো বোঝাই যাচ্ছে, কেউ যদি পুরো 500 ওয়ার্ডের প্যাসেজটি কমপ্লিট করে তাহলে তার নেট স্পিডটা দাঁড়াবে হচ্ছে 50। 10 মিনিটে 500 ওয়ার্ড করলে 50। এবার কেউ যদি এরর করে তাহলে তার নেট স্পিডটা কমবে। নেট স্পিডটা সবসময় এররের উপর ডিপেন্ড করেই হয়। তুমি যত টোটাল স্পিডে টাইপ করবে আর তার থেকে এরর, এই ক্যালকুলেশন অনুযায়ী নেট স্পিড হয়। এবার কেউ যদি 500 ওয়ার্ড 10 মিনিটে কমপ্লিট করতে পারে তাহলে তার নেট স্পিড হচ্ছিল 50, আর তাতে সে টোটাল ফুল মার্কস 25 পেত। এখানে তাহলে একটা সিম্পল ম্যাথ তোমরা বুঝে নাও, পুরো 500 ওয়ার্ডের প্যাসেজটা 10 মিনিটে যদি তুমি করতে পারো তাহলে তুমি পুরো 25 মার্কস পেতে। অর্থাৎ নেট স্পিড যা হচ্ছিল তার হাফ মার্কস, তার সাথে তুমি মানে হাফ ডিভাইড করলে যেটা হচ্ছে সেটা তুমি মার্কস তুমি সিকিউর করতে পারতে। তাহলে সেই অনুযায়ী তোমরা যদি দেখো, কেউ হয়তো 50 স্পিডে করেছে, 50 স্পিডে কেউ না কেউ তো করেছেই, আমি ধরে নিলাম হয়তো কেউ করেনি, কেউ 40 স্পিডে তো কেউ করেছে। 40 স্পিডে কেউ যদি টাইপ করে তাহলে সে কিরকম নাম্বার পেয়েছে? 40 স্পিডে যদি টাইপ করে তাহলে তাকে তুমি হাফ দিয়ে তুমি যদি 0.5 দিয়ে ডিভাইড করো তাহলে সে 25-এর মধ্যে 20 পেয়েছিল। কারো যদি নেট স্পিড 30 ছিল তাহলে সে 25-এর মধ্যে 15 পেয়েছিল। বোঝাতে পারলাম তোমাদের? পুরো টাইপ টেস্টটা 2016 সালে ছিল 500 ওয়ার্ডের, ফুল টাইম ছিল 10 মিনিটস, আর ফুল মার্কস ছিল 25। তাহলে সেই ক্যালকুলেশন অনুযায়ী কেউ যদি 20 স্পিড হচ্ছে এসএসসি ওদের নোটিশে বলেছে 20 স্পিডে থাকতে হবে, আর কেউ যদি 20 স্পিড থাকতো কারো তাহলে সে 10 মার্কস ক্যারি করেছিল, 10 মার্কস সে গেন করেছিল। আর 0.5টাকে ওরা নেক্সট ওয়ানে ধরে নিয়েছিল। কেউ যদি 35 স্পিডে করে তাহলে হওয়ার কথা হচ্ছে 17.5, কিন্তু সেটাকে ওরা 18-তে নিয়ে গেছিল। এভাবেই দেখো তোমরা প্রত্যেকের মার্কসে দেখবে কারো 0.5-এ নেই। দেখো তোমরা প্রত্যেকের যে মার্কসটা আছে, দেখো এখানটাতে কিন্তু একটা, আমার মনে হলো একটা 25 দেখলাম। 25 কি দেখলাম? না, 25 দেখলাম না, একটা 25 না 23 আছে। 23 আছে, সে মানে যথেষ্ট ভালো টাইপ স্পিড ছিল। 23, 20, দেখো কোনোটা কিন্তু পয়েন্টে নেই। 11, 13, 14, 15, 13, 10। বুঝতে পারলে তাহলে ম্যাটারটা? এই ক্যালকুলেশনেই আশা করি গত বছর এইভাবেই ওরা মার্কসটা ডিস্ট্রিবিউট করেছে। তাহলে এটা গেল হচ্ছে গত বছরের টাইপ সম্পর্কিত ক্যালকুলেশন। এবার সেই অনুযায়ী আশা করা যায় এবছরও ওরা এই নিয়মভাবেই ক্যালকুলেশন করে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউট করবে। এবার টোটাল মার্কস যেহেতু গত বছর ছিল 25, এবার সেটা হয়েছে 15। এই ক্যালকুলেশনেই কিন্তু হবে, এটা আশা করা যাচ্ছে। এবার গত বছর মার্কস ছিল 25,
এবার সেটা হয়েছে টোটাল মার্কস 15। এই 15-র সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু ওরা ফুল প্যাসেজটা দেবে। গত বছর 25 ছিল, সেই অনুযায়ী সামঞ্জস্য রেখে 500 ওয়ার্ডে দিয়েছে। এবার হতে পারে 15-র সাথে সামঞ্জস্য রেখে হয় 450 বা 600 এরকম কিছু ওয়ার্ড ওরা দেবে, হয় 450 না 600। আমার যেটা মনে হচ্ছে এই সামঞ্জস্য রেখে দেবে যাতে ক্যালকুলেশনটা করতে ওদের সুবিধা হয়। এবার 15-তে তোমার যদি 450 ওয়ার্ড দেয় তাহলে হচ্ছে 15-র সাথে এটা 1:3 দাঁড়াবে, যেটা গত বছর 50/2 গিয়ে দাঁড়াচ্ছিল, এবার সেটা হয়তো দাঁড়াবে হচ্ছে 1:3 বা 1:4। এই ক্যালকুলেশনেই কিন্তু টাইপটা তোমাদের হবে, আর টাইপের মার্কস এই ক্যালকুলেশনেই কিন্তু ডিস্ট্রিবিউট হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ গত বছর যেটা হয়েছে সেই অনুযায়ী করবে। আর আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, আগে টাইপ টেস্ট হবে, তারপরে তোমাদের হচ্ছে ইন্টারভিউ। টাইপ টেস্টে তোমাদের যেখানে টাইপ টেস্ট হবে, কলকাতা গত বছর সেক্টর 5-এ হয়েছিল, তোমাদের পরীক্ষার সেন্টারে, এক্সাম সেন্টারে, টাইপ সেন্টারে ঢোকানোর পরে তোমাদের 2 মিনিটের একটা ডেমো দেবে। তোমাদের যখন এই ডেমোটা দেবে 2 মিনিটের, তোমরা প্রত্যেকটা কি মেরে দেখবে, তোমাদের কিছু দেখার দরকার নেই। ডেমোতে ওরা কি দেবে, ডেমোতে ওরা একটা প্যাসেজ দিয়ে দেয়, ছোট একটা প্যাসেজ দেয় যে তোমরা চেক করে দেখো। তো আমার মনে হয় সেই প্যাসেজটা তোমাদের লেখার দরকার নেই বা টাইপ করার দরকার নেই। তোমরা কি করবে, এ থেকে যতগুলো লেটার আছে তোমরা সেগুলো সব মারবে, ABCDEFGH এইভাবে মেরে যাবে। তারপরে যতগুলো সিম্বল আছে সিম্বলগুলো মারবে, 1 2 3 4 এগুলো সব মারবে। স্পেস এ কটা মারার পরে তুমি দেখে নেবে যে ওখানটাতে সবগুলো হয়েছে কিনা, A থেকে Z পর্যন্ত হয়েছে কিনা, 1 থেকে 10 পর্যন্ত হয়েছে কিনা। টাইপে যদি দেখো যে হ্যাঁ সবগুলো উঠেছে, তাহলে বুঝতে পারবে যে তোমার কিবোর্ডটা ঠিকঠাক আছে। আর যদি দেখো যে না মাঝখানে কোনো একটা মিস্টেক আছে, তখন সেই মিস্টেকটা ধরতে তোমার সুবিধা হবে। তাহলে তুমি যখন ডেমোতে তুমি 2 মিনিট টাইপ করবে, তুমি কিন্তু কোনো কিতে কোনো সমস্যা থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না। এর জন্য A থেকে Z পর্যন্ত মারবে, আর হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, আর সিম্বলগুলো মারবে এই যে সিম্বলগুলো সাধারণত দরকার হয়, কমা, সেমিকোলন, তারপর হচ্ছে তোমার নানা রকম তোমার $সাইন, @ হ্যাশ, এগুলো দরকার পড়ে। এগুলো তোমরা একটু মেরে দেখে নেবে 2 মিনিটের মধ্যে, ওটা তোমরা দেখে নিলে তোমাদের সুবিধা হবে। ওই 2 মিনিটের ডেমোতে যদি কোনো সমস্যা হয় তোমরা জানাবে, তখন তোমাদের চেঞ্জ করে দেবে। আর আশেপাশে যখন টাইপ শুরু হয়, আমার এক্সপিরিয়েন্স, আমি যত এক্সাম দিয়েছি সে বা দিয়েছিলাম, সেখানটাতে কি আশেপাশে এত আওয়াজ শুরু হয়, তখন ভয়তে হাত পা কাঁপা শুরু হয়ে যায়। তাও আশেপাশের দিকে কেউ নজর দেবে না, তুমি তোমার মতো টাইপ শুরু করে কোনো সময় স্লো যাবে, কোনো সময় দেখছো যে হ্যাঁ একদম কমন ওয়ার্ড পড়ে যাচ্ছে বা হাতের স্পিড রানিং হয়ে গেছে, তখন তুমি স্পিড বাড়াবে। প্রথমে গিয়ে স্পিড বাড়াতে গেলে অনেক সময় একটু সমস্যা হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো WBSSC কোন সফটওয়্যারে নেয়। তো 2016 সালে টাইপ মাস্টার সফটওয়্যারে কিন্তু ওরা নিয়েছিল। টাইপ মাস্টার যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারে ওরা 2016 সালে পরীক্ষা নিয়েছিল। 2016 সালে টাইপ মাস্টারে টাইপিং টেস্টটা হয়েছিল। এবারও আশা করা যায় এই সফটওয়্যারটিতেই নেবে, যাতে একটা সুবিধা আছে। সুবিধাটা কি, তুমি ব্যাক স্পেস মারতে পারবে। ব্যাক স্পেস মারতে পারবে কখন তুমি মারতে পারবে না, যদি তুমি স্পেস অথবা এন্টার না মেরে দাও। স্পেস বা এন্টার যদি তুমি মেরে দাও, তাহলে তুমি আর ব্যাক স্পেস মারতে পারবে না। ধরো তোমাকে একটা ওয়ার্ড দিল, ধরো এই ক্যালকুলেশন, এই ওয়ার্ডটাই আছে, তুমি ক্যালকুলেশন ওয়ার্ডটা লিখতে গিয়ে CAL, সি এর জায়গায় তুমি বি লিখে ফেলেছো। আর যারা টাইপ করো তারা ধরে ফেলো, তারা সাথে সাথে বুঝে যায় যে আমি এটা ভুল করেছি। ধরো তুমি সি এর জায়গায় বি করে ফেলেছো, তুমি ব্যাক স্পেস মেরে কিন্তু ওটাকে যেতে পারবে, ঠিক করতে পারবে। কিন্তু তুমি পুরো ক্যালকুলেশন ওয়ার্ডটা লিখে ফেললে, তারপরে তুমি যদি এখানটাতে স্পেস বা এন্টার মেরে দাও, তাহলে কিন্তু আর এই সিটাকে বি করতে পারবে না। এর জন্য যতক্ষণ না পর্যন্ত তুমি স্পেস আর এন্টার মারছো, ততক্ষণ পর্যন্ত তুমি ব্যাকটাকে ইউজ করতে পারবে। এটা হচ্ছে টাইপিং মাস্টারের সফটওয়্যার যেটা আছে সেটাতে এটা করা যায়। আর এটা হয়েছে গত বছর, সবাই ব্যাকস্পেস মারতে পেরেছে। ব্যাকস্পেস
দিয়ে তুমি এটাতে যেতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তুমি এন্টার আর স্পেস মারছো। তাই সকলকে বলছি, যাদের মার্কস ভালো আছে প্রত্যেকে বাড়িতে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে টাইপ প্র্যাকটিস করো। অবশ্যই প্রপার হাইট যদি তুমি মেনটেন না করে যদি তুমি টাইপ করো, তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমার ওই হাইট মেনটেন করতে গিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে। অনেকে আছে বিছানার ওপরে বসে টাইপ টেস্ট করে, ওরকম করবে না। তোমাদের যে প্রপার হাইট আছে টেবিলের মধ্যে নিয়েই সবসময় প্র্যাকটিস করো। দিনে অন্তত 1 ঘন্টা করে করলে টাইপিং স্পিডটা কিন্তু ভালো জায়গায় চলে যাবে। তোমরা কিন্তু কারো নাম্বার যদি একটু একদম লাস্টের দিকে থাকে, অর্থাৎ দেখা গেল 66 কাট আপ, তুমি 66 আছো, হতাশ হওয়ার কিছুই নেই। তুমি কিন্তু টাইপে কিন্তু বেশি মার্কস তুললে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এর জন্য প্রপার হাইটে তোমরা প্র্যাকটিস করো। আর কারো যদি কম্পিউটার না থাকে, ল্যাপটপ না থাকে, তোমাদের স্মার্টফোন আশা করি সবার আছে। স্মার্টফোনে ওটিজি তোমরা কানেক্ট করে কিবোর্ড দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমার যখন কম্পিউটার বা ল্যাপটপ ছিল না, তখন কিন্তু আমি তখন কেন, আমি পরে যখন ল্যাপটপ কম্পিউটার হয়েছে, মানে আমার যখন ল্যাপটপ হয়েছে, তারপরেও কিন্তু আমি সবসময় ল্যাপটপ খুলে বসে করতাম না। ওই ওটিজি ঢুকিয়ে দিতাম ফোনে, ওইখানটাতে অনলাইনে গিয়ে আমি টাইপ করতাম। এর জন্য টাইপটা প্রত্যেক দিন করো। সকলেইকেই বলছি, যাদের নাম্বার ভালো আছে প্রত্যেকেই প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা করে টাইপ করো। যাদের টাইপ তোলা আছে তারা করলে তাদের টাইপিং স্পিডটা বাড়বে, আর যাদের টাইপটা তোলা নেই তাদের কিন্তু হয়ে যাবে। WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পূর্ণ ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক সকলকে, ধন্যবাদ।